দাঁত ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথের যে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার পরবর্তী প্রবলেমগুলো সলভ করব। তো আজকে যে প্রথম প্রবলেম সেটা দেখো, এ স্কোয়ার রুট অফ 3 + 4i ইজ। এখানে চারটে অপশন ছিল, অপশন আমি লিখিনি, ডাইরেক্ট উত্তরটা করছি। দেখো এখানে যেটা অ্যান্সার যেটা করতে হবে, যে স্কোয়ার রুট বার করতে হবে কি 3 + 4i। স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল বাংলায়। তো এখানে আমরা কি করতে পারি, 3 কে আমরা 4 প্লাস 2 ইন্টু i প্লাস মাইনাস 1 এই ভেঙে দিতে পারি। আসলে এই 3টার পরিবর্তে 4 - 1 লেখা হয়েছে। এই লাইনটা না করলেও হয়, বিস্তারিত বোঝানোর জন্য করলাম। তো এক্ষেত্রে 4 কে আমরা লিখতে পারি 2² প্লাস 2 ইন্টু i প্লাস i স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে বলে রাখি যে i স্কোয়ারের মান হয় -1, হ্যাঁ, এবং i কিউবের মান হয় i টু দি পাওয়ার 4 এর মান হবে 1, এরকম করে তোমরা মনে রাখতে পারো। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা আছে, অর্থাৎ 2 প্লাস i এর হোল স্কয়ার। অতএব দা স্কয়ার রুট ইজ, এই যে রুটটা বাদ দিয়ে অর্থাৎ স্কয়ারটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে স্কয়ার রুট। একটা প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস 2 প্লাস i। তো প্লাস মাইনাস 2 প্লাস i হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো এটা, if I equal to √(-1), then the value of √(i plus √(-i) is। তো এক্ষেত্রে এটার মান বার করতে হবে, অর্থাৎ √(i plus √(-i)। এক্ষেত্রে এটা ইকুয়াল টু কোনো একটা রাশি ধরে নিলে সুবিধা হবে। কি ধরে নিলে সুবিধা হচ্ছে এখানে, তো দেখা যাক কি হয়। এখানে দুই দিকটা যদি স্কয়ার করে দেয় তাহলে p স্কয়ার ইকুয়াল টু √(i প্লাস √(-i) এর হোল স্কয়ার। এই দিকটা যদি ভাঙা হয় তো কি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় ভাঙবা, তো √(i স্কয়ার মানে হচ্ছে i প্লাস 2 ইন্টু √(i ইন্টু √(-i), অর্থাৎ 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ √(-i) স্কয়ার হবে -i, অর্থাৎ রুটটা উঠে যাবে। তো এই ক্ষেত্রে দেখা যাক কি হয়। এখন আমরা দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, প্লাস মাইনাস আছে বলে, আর এদিকে 2 ইন্টু √(i) এবং i গুণ করলে কি হবে i স্কয়ার, মাইনাস আছে বলে মাইনাসটা থেকে গেল। এখন একটু আগে যেটা বললাম যে i স্কয়ারের মান হচ্ছে -1, i স্কয়ারের মান যদি -1 হয় তাহলে ঘটনাটা কি হচ্ছে, 2 ইন্টু √(-1) i স্কয়ার মানটা যেহেতু -1 হচ্ছে তাহলে 2 ইন্টু আসলে 1 মাইনাস হচ্ছে 1, √(1) মানে 1 হয়। তো আসলে এটা হচ্ছে কি 2। তো এটা আসলে কিসের মান, এটা হচ্ছে p স্কয়ার মান। আমি রাশিটাকে আসলে p ধরেছিলাম, অতএব p ইকুয়াল টু কি হবে √(2). তো √2 হচ্ছে এখানে সঠিক উত্তর। অর্থাৎ এই যে রাশিটা ছিল, অর্থাৎ √(i প্লাস √(-i) এর মান হচ্ছে √2। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোশ্চেনটা খুব আসে পরীক্ষায়, ভালো করে জেনে রাখবে। সাধারণত এখানে এসে খুব ভুলটা হয় ছাত্রদের। পরবর্তী প্রশ্ন দেখো, মডুলাস অফ 3 + 4i ডিভাইডেড বাই 4 - 3i ইজ। এখানে চারটে অপশন ছিল, আমি লিখিনি, ডাইরেক্ট অঙ্কটা করছি। তো সেক্ষেত্রে অ্যান্সারটা কিরকম হবে, তো 3 + 4i ডিভাইডেড বাই 4 - 3i, এটা মডুলাস বার করতে হবে, অর্থাৎ এর মড বার করতে হবে। তো মড সম্পর্কিত একটা সূত্র বললে আরো সহজে হয়ে যাবে, সেটা হচ্ছে যে যদি z1 বাই z2 দুটো এর মডুলাস হয় তাহলে এরকম করে লেখা যায় যে মড z1 ডিভাইডেড বাই মড অফ z2। তো আলাদা করে লেখা যায়। তো এক্ষেত্রে লিখতে পারি মড অফ 3 + 4i ডিভাইডেড বাই মড অফ 4 - 3i। এটা ইকুয়াল টু, মড বার করতে গেলে কি করতে হবে, অর্থাৎ x প্লাস iy আকারে যদি রাশি হয় এর মডুলাসটা হয় √(x² প্লাস y²। এখানে x এর পজিশনে 3 আছে, তাহলে √3² প্লাস 4²
নিচে ক্ষেত্রে কি হচ্ছে রুট ওভার 4 স্কোয়ার প্লাস ওয়াই জায়গায় যদি -3 আছে -3 স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে উপরে যেটা আছে 9 এবং 16 35 রুট ওভার 35 বাই নিচেও দেখো 16 প্লাস 9 -3 স্কোয়ার 9 আসবে, সেক্ষেত্রে 35, তাহলে দুটো যদি কেটে দিই তাহলে 1 হচ্ছে উত্তর। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। পরবর্তী প্রশ্ন দেখো যে দ্য ভ্যালু অফ 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল কিউব ইজ। তো এখানে যেটা আছে সেটা অ্যান্সার করতে গেলে যেটা করতে হবে 1 প্লাস আই বাই নাও 1 প্লাস আই বাই 1 মাইনাস আই ইকুয়াল টু, এটার নিরসন যদি করা হয় তাহলে 1 প্লাস আই এর হোল স্কয়ার করলাম, 1 প্লাস আই গুণ করলাম, নিচে 1 মাইনাস আই আছে আর একটা 1 প্লাস আই গুণ করলাম, তাহলে সেক্ষেত্রে উপরে যদি ভেঙে দিই a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ফর্মুলা যদি ভেঙে দেওয়া হয় আর নিচে a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা আসছে 1 স্কয়ার মাইনাস আই স্কয়ার, তাহলে সেক্ষেত্রে 1 প্লাস 2y আই স্কয়ারের মান হচ্ছে -1, এখানে -1 বসিয়ে দিলাম, নিচে আই 1 এটা -1 -1 কে +1 হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই 1টা কেটে গেলে 2y বাই 2 2 কেটে গেলে অবশ্যই আই থাকছে। তো এখন অ্যাকচুয়ালি যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে কি যে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই এর হোল কিউব, এর হোল কিউবের মানটা কত। তো এইটার ভিতরটার মান আসছে, তো 1 প্লাস আই বাই 1 মাইনাস আই মান হচ্ছে আই, তো এটা মান হচ্ছে আই কিউব, আর আই কিউবের মান হচ্ছে মাইনাস আই। এখানে সঠিক উত্তর হচ্ছে মাইনাস আই, এটা হচ্ছে এখানে সঠিক উত্তর, এটা হচ্ছে এখানে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো the value of 1 plus omega whole cube minus 1 plus omega, আচ্ছা ওমেগা স্কয়ার হবে, ওমেগা স্কয়ারের হোল কিউব ইজ। তো এখানে দেখো অ্যান্সারটা খুব সহজ প্রশ্ন এটা, যে 1 প্লাস ওমেগা কিউব মাইনাস 1 প্লাস ওমেগা স্কয়ারের কিউব। ওমেগা সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে ওমেগা কিউবের মান সবসময় 1 হয়, আর দ্বিতীয়ত 1 প্লাস ওমেগা স্কয়ারের মান 0 হয়। তো এখানে দেখা যাক, এখানে ভিতরে যেটা আছে 1 প্লাস ওমেগা, তাহলে এখান থেকে 1 প্লাস ওমেগা অর্থাৎ ওমেগা স্কয়ারটাকে এদিকে দিলে মাইনাস ওমেগা স্কয়ার আসবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি ভিতরে এইটার পরিবর্তে লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার এর কিউব মাইনাস 1 প্লাস ওমেগা স্কয়ার। 1 প্লাস ওমেগা স্কয়ার মান কি হবে, ওমেগাটা ওদিকে দিলে 1 প্লাস ওমেগা স্কয়ার মান হবে মাইনাস ওমেগা, তো এক্ষেত্রে এটা হচ্ছে কি মাইনাস ওমেগা এর হোল কিউব দিয়ে দিলাম। এবার এখানে মাইনাস আছে, পাওয়ারের বিজোড় সংখ্যা আছে, 3 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তো এরকম অড নাম্বার যদি থাকে পাওয়ারে তাহলে সেক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসছে, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 6 হতে পারে, বা আমি এরকম লিখতে পারি বোঝানোর সুবিধার্থে ওমেগা কিউব এর স্কয়ার আকারে লিখতে পারি, মাইনাস এখানে মাইনাস ওমেগা আছে, তো এই মাইনাসটা আসছে বলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটাও যেহেতু পাওয়ারের বিজোড় সংখ্যা আছে এই মাইনাসটা আসছে, তো সেই ক্ষেত্রে ওমেগা কিউব। এবার দেখো ওমেগা কিউবের মান হচ্ছে কি, আমি আগে বলেছি হচ্ছে 1, তাহলে মাইনাস 1 স্কয়ার, ওমেগা কিউবের মান যেহেতু 1 প্লাস 1 অর্থাৎ -1 প্লাস 1, তো কেটে কেটে 0, তো 0 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরকমই সহজ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে, প্রশ্নটা বুঝতে পারলে এমন কোনো জটিল কিছু নেই। নেক্সট প্রশ্ন দেখো এটা, যে the value of 1 minus omega plus omega square whole to the power 5 plus 1 minus 1 plus omega minus omega square whole to the power 5, এটা ওমেগা সম্পর্কিত অঙ্ক, এটাও এই সূত্র দিয়ে হয়ে যাবে খুব সহজে। তো আমি লাইন না বাড়িয়ে পরবর্তী লাইন যেটা হবে সেটা লিখছি এখানে। তো এখানে আমি মাইনাস ওমেগা থেকে যদি বাদ দিই তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার থাকছে, ওমেগা স্কয়ারে 1 প্লাস ওমেগা স্কয়ারের মান হচ্ছে কি মাইনাস ওমেগা, তো সেই ক্ষেত্রে একটা মাইনাস ওমেগা আছে, এটাকে লিখলাম মাইনাস ওমেগা, আর একটা মাইনাস ওমেগা আসছে, পাওয়ারে 5 আছে থাকলো, প্লাস এখানেও তাই 1 প্লাস ওমেগাটাকে নেব, 1 প্লাস ওমেগার মান কি মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার, আর একটা মাইনাস ওমেগা স্কয়ার আছে, এটা লিখে দিলাম, পাওয়ারে যাচ্ছিল তাই লিখে দিলাম। এবার দেখো দুটো মাইনাস ওমেগা মানে কি হবে -2 ওমেগা এর পাওয়ার 5 প্লাস এখানেও -2 ওমেগা স্কয়ার
5। তাহলে এখানে দেখা যাক কি করা যায়। দেখো মাইনাস আছে, পাওয়ারে বিজোড় সংখ্যা 5, তার মাইনাস আসবে। 2 এর 2 টু দি পাওয়ার 5 হচ্ছে আসলে 32, 2 টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 32, আর ওমেগা টু দি পাওয়ার 5। এখানেও তাই, মাইনাসটা চলে আসছে, হ্যাঁ এখানেও 32 আসবে, এখানে ওমেগা টু দি পাওয়ার 5 হবে না, 5 দুগুণে 10 হবে, ওমেগা টু দি পাওয়ার 10 হয়ে যাবে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে যেটা কমন নিয়ে যাবে সেটা হচ্ছে মাইনাস 32 যদি কমন নিয়ে নিই, মাইনাস 32 যদি কমন নিয়ে নিই তাহলে ওমেগা 5 থাকছে প্লাস ওমেগা 10 থাকছে। এখন ওমেগা 5টার আসলে কি, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা কিউব মানে যেহেতু 1, তাহলে ওমেগা স্কোয়ার, অর্থাৎ ওমেগা 5 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। এবং ওমেগা 10, ওমেগা 10 মানে হচ্ছে দেখো 3 3 9, তাহলে ওমেগা কিউব। তো এক্ষেত্রে দেখো 3 3 9 এবং ওমেগা আমার কি জানি আছে 9 আর 10, তাহলে এখানে যেহেতু 1 আছে তাহলে 1 এর কিউব মানে 1 হবে, থাকবে শুধু হ্যাঁ ওমেগা, অর্থাৎ ওমেগা 10 এর মান ওমেগা হবে, ওমেগা 5 এর মান ওমেগা স্কয়ার হবে, সেটা আমি বাইরে দেখিয়ে দিলাম। তো মাইনাস 32 ইনটু এটা ওমেগা 5 এর পরিবর্তে আমি লিখতে পারি ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, ওমেগা 10 এর মান যেহেতু ওমেগা। এখন ওমেগা স্কয়ার প্লাস ওমেগা রাখো, এই সূত্র থেকে বার করে নিতে পারবে। হ্যাঁ এই দুটো যদি রাখি, 1টা যদি এদিকে দিই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান আসবে কি আসলে -1, 1টা দিকে -1 হচ্ছে। তো এই ক্ষেত্রে -32 ইনটু -1, ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান হচ্ছে -1, তাহলে -1 প্লাস 32। তো 32 হচ্ছে এই প্রশ্নের উত্তর, হ্যাঁ 32 হচ্ছে এর आंसर। নেক্সট প্রশ্ন দেখো যে অ্যামপ্লিটিউড অফ 1/1 প্লাস i, তো এর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টও বলা হয়, বার করতে সরি এটা 1 মাইনাস i হবে, 1/1 মাইনাস i এর অ্যামপ্লিটিউড কি হবে। তো অ্যামপ্লিটিউড সম্পর্কিত যেটা বলি সূত্র সেটা হচ্ছে যে x প্লাস যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু x প্লাস iy হয়, দেন amplitude of z is equal to tan inverse y by x। তো এই নিয়মে বার করতে হবে, খুব সহজ একটা। তো এখানে যেটা দেওয়া আছে অর্থাৎ 1/1 মাইনাস i, এটা কিন্তু আসলে x প্লাস iy আকারে নেই, ওই আকারে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে উপরে একটা 1 প্লাস i যদি গুণ করা হয়, নিচে 1 মাইনাস i তো আছে, তার পাশে একটা 1 প্লাস i গুণ করা হলো, অর্থাৎ উপরে এবং নিচে 1 প্লাস i গুণ করা হলো। হ্যাঁ তো এক্ষেত্রে কি করা যায়, উপরে কিছু হবে না, উপরে যা আছে তাই থাকছে, নিচে a মাইনাস b এর প্লাস b সূত্র আসছে, তো সেক্ষেত্রে 1 স্কয়ার মাইনাস i স্কয়ার, তাহলে 1 প্লাস i ডিভাইডেড বাই 1 প্লাস i স্কয়ার মান হচ্ছে 1, সরি মাইনাস 1, তাহলে মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 1, আসলে 1 প্লাস i বাই 2 আসছে। তো এটাকে আমরা এরকম করে লিখতে পারি, এখানে লিখি হাফ প্লাস হাফ ইনটু i। তাহলে এবার তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে x এর মান, এটা y এর মান, এর সাথে তুলনা করলে হ্যাঁ i এর সহগ যেটা সেটা হচ্ছে y। তাহলে অতএব amplitude of z is equal to tan inverse y by x। সূত্রটা একবার লিখে দিলাম, তারপর আমরা মান বসাবো। tan inverse y এর মান হচ্ছে কত, এখানে হাফ, এমনকি x এর মানও হচ্ছে হাফ, তাহলে হাফ হাফ কেটে গেলে আসলে থাকছে tan inverse 1, এবং tan inverse 1 মানে হচ্ছে আসলে পাই বাই 4। অর্থাৎ যারা ইনভার্স বুঝতে পারছেন তাদের ক্ষেত্রে বলি যে tan কত ডিগ্রি মান পাই বাই 4, বা কত রেডিয়ানের মান 1, সরি tan কত রেডিয়ানের মান 1। তো আমরা যেহেতু আগে থেকে জানতাম যে tan পাই বাই 4 এর মান হচ্ছে 1, পাই বাই 4 মানে আসলে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান যেহেতু 1, অতএব tan ইনভার্স 1 এর মান হবে পাই বাই 4। বুঝা গেল? তো এখানে পাই বাই 4 হচ্ছে आंसर, বা 45 ডিগ্রি হচ্ছে অ্যামপ্লিটিউড। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে।